গত কয়েকদিন ধরেই জগদ্দলের সক্রিয় তৃণমূল কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর মধ্যে একটা তরজা চলছে। আর সেই অস্বস্তিতে এবার শাসক দল অস্বস্তি এড়াতে অর্জুনকে সেন্সর করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী তাকে চুপ থাকার নির্দেশ দিয়েছেন, এমনটাই মন্তব্য ব্যারাকপুরের সাংসদের। পপ্পু সিংকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই ব্যাপারে আমরা আইনি লড়াই লড়ব। আর আমার মাননীয় সভাপতি এটা স্পষ্ট বলে দিয়েছেন আমাকে কি এটা নিয়ে কোনো কে কি বলছে ওটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই। তো আমাকে মাননীয় সভাপতি সুব্রত বক্সী সাংসদ উনি বলেছেন কি কে কি বলছে বলতে দাও, তোমার কোনো বক্তব্য এই সব ব্যাপারে যদি না দাও। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, অস্বস্তি এড়াতেই কি তৃণমূলের তরফ থেকে এই পদক্ষেপ? দেখো, গত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব চলে আসছে। সেক্ষেত্রে দলীয় সভা থেকে শুরু করে রক্তদান শিবির যে কোনো মঞ্চকে ব্যবহার করা হচ্ছিল। এবং শুধু তাই না, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং লাগাতার সোমনাথ শ্যামের বিরুদ্ধে প্রচার চালানোর জন্য বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন। এবং সেখানে দেখা যাচ্ছে দলীয় কর্মসূচি, কোথাও জুট মিলের গেট ওয়ার্কার্সের মিটিং, এবং তার পাশাপাশি আগামী 28 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর 24 পরগনা জেলার চাকলা মন্দির এলাকায় আসবেন, সেখানে পুজো দেবেন এবং জনসভায় যোগ দেবেন। তার সভায় যোগদানের জন্য যে প্রচার কর্মসূচি, সেখানে অর্জুন সিং সরব করতেন সোমনাথ শ্যামের বিরুদ্ধে। এবং গতকালও কাকিনাড়ে একটি এরকম সভা ছিল, সেখানেও তিনি নাম না করে সোমনাথ শ্যামকে কটাক্ষ করেছেন। এই কর্মসূচি যখন চলছে, এবং গত রবিবার দিন আমরা দেখলাম যে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং তাকে সমর্থন দিচ্ছেন বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। প্রকাশ্যে তিনি নাম না করে অর্জুন সিংকে কটাক্ষ করেছেন। তিনি যখন বিজেপিতে যোগদান করেছেন 2019-এ ভাটপাড়া জগদ্দল এলাকায় যে কি অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কত তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল, সেই প্রসঙ্গ তুলে ধরেছিলেন। ঠিক গতকাল যখন কাকিনাড়াতে এরকম সভা ছিল, সেই সভা শেষে ব্যারাকপুরের সাংসদ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পপ্পু যাদব তার আত্মীয় যাকে গ্রেফতার করা হয়েছে ভিকি যাদব খুনের ঘটনায়, সেই বিষয়ে যেমন আইনি লড়াই চলবে, তার পাশাপাশি তিনি জগদ্দলের তৃণমূল বিধায়ক সম্পর্কে কোনো মন্তব্য করবেন না, কারণ দলের শীর্ষ নেতৃত্ব তাকে এ ব্যাপারে মন্তব্য করতে বারণ করেছে এবং সেই কারণে তিনি আর প্রকাশ্যে কিছু বলতে চান না। যেটা গত কয়েকদিন ধরে চিন্তা ভাবনা চলছিল যে এই যে বিধায়ক এবং সাংসদের যে লড়াই এবং প্রকাশ্যে চলে আসছে এবং বাকযুদ্ধ, যে ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না। সাংসদ অর্জুন সিং স্পষ্টভাবে অভিযোগ করেছিলেন জেলা সভাপতি অর্থাৎ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তাপস রায়ের দিকে আঙুল তুলেছিলেন যে সবকিছু জেলা সভাপতি জানেন, জেলা নেতৃত্ব জানেন, তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাপস রায় স্পষ্ট জানিয়েছিলেন যে এটা তাদের ব্যক্তিগত লড়াই, এ ব্যাপারে দল তাদেরকে সতর্ক করেছে। কেননা যখন সভা পাল্টা মিছিলের কথা বলা হচ্ছিল, তখন দলের তরফ থেকে মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অর্জুন সিং বারবার প্রকাশ করেছেন যে দলের নেতৃত্ব বিষয়টিকে দেখছেন না। এরই আবহে অর্জুন সিং গতকাল জানিয়ে দিয়েছেন যে দলের শীর্ষ নেতৃত্ব তাকে ব্যাপারে কিছু না বলতে নির্দেশ দিয়েছে এবং সেটাই তিনি করবেন এবং সেভাবেই বিষয়টি চলবেন। এখন দেখা গিয়ে এর ফলে বিধায়ক এবং সাংসদ অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ সমীরণ।